আজকে আমাদের ইন্ডিয়া সফরের শেষ দিন। আর আজকে আমরা শপিং শেষ করে এখান থেকেই চলে যাব ইন্ডিয়া এয়ারপোর্টে। আর সেখান থেকে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে সোজা আমাদের বাসায় গাজীপুরে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোয়াস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। তো এই যে এখান থেকে আমরা ট্যাক্সি করে চলে যাচ্ছি ইন্ডিয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর জায়গায় জায়গায় এইভাবে সিগন্যাল ছিল, আর সিগন্যালটা ছিল একেবারে মাত্র কয়েক সেকেন্ডের। আর আমাদের বাংলাদেশে এভাবে সিগন্যালে বসে থাকতে হয় লং টাইম, আর অনেক অসুবিধায় পড়তে হয়। এখানকার রাস্তাঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন, আর খুবই সুন্দর লাগে। এগুলো একেবারে ঝকঝকে তকতকে। অলরেডি কথা বলতে বলতে আমরা চলে এসেছি ইন্ডিয়ার এয়ারপোর্টে। আর এখানে ইমিগ্রেশনে আমরা কিভাবে কাজ করব এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকেন। তো এজেন্সিতে কাগজগুলো আমরা এখন বের করছি। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে আমরা চলে যাব ভেতরে। অলরেডি আমরা ভেতরে প্রবেশ করেছি। আর এখানে আমাদের ইন্ডিয়ান রুপি ছিল, ওইগুলা বাংলা টাকা করে নিচ্ছে। আর এখানে কাজ শেষ করে আমরা আমাদের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য চলে যাব। এই ফাঁকে আমরা চারদিকটা খুব ভালো করে চোখ বুলিয়ে নিলাম। চারপাশে এখানকার এয়ারপোর্টের সব কিছু আমরা দেখে নিলাম। তো ব্যাগগুলো আমাদের ক্যারি করতে খুব কষ্ট হচ্ছিল, এর জন্য আমরা ব্যাগগুলো এটাই নিয়ে নিলাম। আর এখন আমরা চলে যাব আমাদের চেকিংয়ের কাজ সম্পন্ন করতে। তো এরই মাঝে আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। জায়গায় জায়গায় এভাবে দেখার মতো খুব সুন্দর সুন্দর কিছু শোপিস ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা চেকিংয়ের পর্যায়ে এসে পড়েছি। আর এখানে আমাদের ব্যাগগুলোর ওয়েট মাপা হচ্ছিল। আমাদের সবগুলো ব্যাগ কত কেজির মতো হবে সেটাই দেখছিল ওনারা। আর এই ব্যাগটায় আমি লক করেছিলাম না, এই জন্য তারা লক দিয়ে দিল। আর বাকি ব্যাগগুলোতে আমরা লক করেছিলাম। তো এখান থেকে ব্যাগগুলো একেবারে আমরা বাংলাদেশে যেয়ে এয়ারপোর্টে তারপর এই ব্যাগগুলো পাবো। এখান থেকে ব্যাগগুলো দিয়ে দিলাম।
আর এইখানে এয়ারপোর্টে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ছিল, এগুলো খুবই ভালো লাগছিল। আমরা এখান থেকে স্যান্ডউইচ কিনে নিলাম আর 1 বোতল পানি নিয়েছি। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, ওয়েট করব প্লেনের জন্য। আর এই দিকটাতে সুন্দর সুন্দর গাছ আর প্রাকৃতিক পরিবেশের মতো তৈরি করেছে। এটা অরিজিনাল গাছগুলো খুবই সুন্দর লাগছিল। এখানে গ্রিন হাউসের মতো করে এরা এখানে সুন্দর সুন্দর গাছ রোপণ করেছে। তো আমরা এখন এখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করব আমাদের ইউএস বাংলা প্লেনের জন্য। তো এখানে ফোনে চার্জ না থাকলে এখানে চার্জ দিতে পারবেন আপনারা সবাই। আর এখানে সুন্দর একটা পরিবেশ বসার জন্য। তো আমরা বসেছিলাম এখানে, এসি করা, খুবই ভালো লাগতেছিল এখানে বসে। আর এই যে দেখেন এয়ারপোর্টের পানির বোতলটা, এই পানির বোতলটা আমাদের কাছ থেকে 400 টাকা নিয়েছে। একটা বোতলের দাম 400 টাকা। আমাদের গলাটা শুকিয়ে আসছিল, প্রচণ্ড রোদ ছিল এখানে। তো দেখতে পেলাম যে পানির বোতলের রেটটা কত, তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমরা সবাই এখানে হালকা নাস্তা করে নিলাম স্যান্ডউইচ দিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই আমাদের ভিডিও দেখেন, আমরা ফলো করি বা দেখতে পাই আমাদের ভিডিওগুলো। আমাদের কোন কোন সাবস্ক্রাইবার বন্ধুরা নিয়মিতভাবে দেখে, তো তাদের ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করি। আশা করব নতুন যারা আছেন তারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখে যাবেন আর আমাদের উৎসাহ দিবেন লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে। তো এখানেও আমাদের চেকিং ছিল, চেকিংয়ের কাজ শেষ হওয়ার পর একজন একজন করে যার যার পাসপোর্ট নিয়ে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের প্লেনে পৌঁছে দেওয়ার জন্য বাস। তো আজকের ভিডিওটায় এই পর্যন্তই। আমরা বাসে করে প্লেনে যাওয়ার পর নতুন ভিডিও আপলোড করব, আর সেই ভিডিওগুলো দেখতে সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।